ইসলামের ইতিহাস অনুযায়ী নবী আদম আলাইসাল্লাম বা নবী ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকেই পশু কোরবানি দেওয়ার রীতি থাকলেও ঈদুল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। মক্কায় প্রতি বছরই কোরবানি দেওয়া হতো, কিন্তু তখন মক্কার বাসিন্দারা বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় ১৩ বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেওয়ার রীতি চালু হয়। ইসলামের অনেক বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর কার্যকর হয়েছে, কারণ তিনি ইসলাম প্রচার শুরু করার পর মক্কার মানুষের মধ্যে একাত্মবাদ প্রতিষ্ঠা ছিল প্রাথমিক কাজ। আর মদিনায় হিজরত করে আসার পর ইসলামের বিধিবিধান জারি হয়। হিজরি ২য় সনে রোজা এবং ঈদুল ফিতরের প্রবর্তন হয়েছিল। অবশ্য তার আগে থেকেই মদিনার মানুষজন অনেকটা একই আদলে উৎসব এবং রোজা পালন করতেন। মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে ২টি বড় উৎসব পালন করে। তিনি তখন জানতে চান সেগুলো কী উৎসব। এগুলো ছিল নওরোজ এবং মিহিরজান নামে ২টি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো। তখন ওই ২টি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে ২টি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। সেই দুই ঈদের একটি হজের সময় পালন করা হতো, যা ঈদুল আজহা নামে পরিচিত। তবে ইসলাম প্রচারের পর ঠিক কবে আর কিভাবে প্রথম কোরবানি দেওয়া হয়েছে সেই সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না। কোনো ইতিহাসবিদ বলেন, মদিনায় আসার পর ইসলামের নবী প্রথম ২টা দুম্বা নিজ হাতে কোরবানি দিয়েছেন। তখন তিনি বলেছিলেন, একটা আমার নিজের পক্ষ থেকে, আরেকটা আমরা উম্মতের পক্ষ থেকে। ইসলামের কোরআন ও হাদিস অনুযায়ী আদম আলাইসাল্লাম থেকে কোরবানি শুরু হয়েছে। তবে সূরা কাউসার ও সূরা হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায়। এই সূরা কাউসার নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকার সময়, আর সূরা হজ মক্কা ও মদিনায় মিলিয়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয়। এই ২টি সূরাতেই কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকার সময় থেকেই কোরবানির বিষয়টা এসেছে। তবে তিনি প্রথম কবে কোরবানি দিয়েছেন সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তিরমিজি হাদিসে উল্লেখ আছে, আবদুল্লাহ ইবনে উমর বলেছেন, হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ বছর মদিনায় ছিলেন। ১০ বছরেই কোরবানি করেছেন। আরেকটি হাদিসে বলা হয়েছে তিনি সব সময়ে ২টা দুম্বা কোরবানি দিতেন। সেই সময় কোরবানির বিষয়টি ছিল অনেকটাই হজ কেন্দ্রিক। ৬ষ্ঠ হিজরিতে বা ৬২৮ খ্রিস্টাব্দে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাহের উদ্দেশ্যে রওনা হন, তখন হুদাইবিয়ার বাধা হলে তিনি তাঁবুতে অবস্থান করেন। তখন কোরবানি ছাড়া আরেকটা রীতি ছিল, পশুগুলোর সিনায় কেটে দাগ লাগিয়ে মক্কার দিকে ছেড়ে দেওয়া হতো, যাতে বোঝা যেত যে এগুলো কোরবানির পশু। হুদাইবিয়ার সন্ধির পর কিছু পশু কোরবানি দেওয়া হয়, আর কিছু পশুকে সিনায় দাগ লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। ১০ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সেই বছর তিনি নিজে আনুষ্ঠানিকভাবে হজ করেন এবং কোরবানি দেন।